নমস্কার বন্ধুরা, আমার নতুন সিরিজ কলকাতা ইন ডিটেলসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা চলে এসেছি মাঝেরহাট স্টেশনে। মাঝেরহাট স্টেশন কলকাতা শহরতলির একটি স্টেশন। এটি কলকাতার দক্ষিণ ২৪ পরগনায় অবস্থিত এমন একটি রেল স্টেশন যেখানে আপনারা পেয়ে যাবেন একসাথে ৪ রকমভাবে যাতায়াতের সুবিধা: লোকাল ট্রেন, মেট্রো রেল, চক্র রেল এবং বাস রাস্তা। এটি হলো লোকাল ট্রেনের রেল স্টেশন। এটি মাঝেরহাট রেল স্টেশন নামেই পরিচিত। এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি হলো মেট্রোর বিল্ডিং। এই ওভারব্রিজের ওপর দিয়েই আপনারা মেট্রো স্টেশনে যেতে পারবেন। আর এটি হলো চক্ররেল যাওয়ার পথ। এর মাধ্যমেই আপনারা পুরো কলকাতাকে চক্রাকারে ভ্রমণ করতে পারবেন। মাঝেরহাট রেল স্টেশনটি শিয়ালদা রেল স্টেশন থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত। এটি শিয়ালদা বিভাগের ব্যস্ততম রেলওয়ে স্টেশনগুলির মধ্যে অন্যতম। এই হলো সেই ওভারব্রিজ যার মাধ্যমে আপনারা মেট্রো স্টেশনে পৌঁছাতে পারবেন। মাঝেরহাট মেট্রো স্টেশন 3 লাইন কলকাতা মেট্রো স্টেশন। প্রথম ফেজটি হলো চোকা টু মাঝেরহাট, দ্বিতীয় ফেজটি হলো কবি সুভাষ এবং তৃতীয়টি হলো তারাতলা টু মাঝেরহাট। এই লোকাল ট্রেনের স্টেশনের ওপারেই রয়েছে চক্র রেলের প্ল্যাটফর্ম। এই দেখুন, এটি মাঝেরহাট স্টেশনের মূল প্রবেশদ্বার। আর এটি হলো মাঝেরহাট মেট্রো স্টেশনের ঢোকার রাস্তা। এই হলো এসকেলেটর এবং এটি হচ্ছে মূল বিল্ডিংটি। আর এটি হলো চক্র রেলের সেই রাস্তা। এখানে আপনারা 3টি রেলপথেরই সুবিধা নিতে পারবেন। এই হলো সেই মাঝেরহাট ব্রিজ, যদিও এটি তার পুরনো নাম। 2018 সালের 4 সেপ্টেম্বর এই ব্রিজটি ভেঙে গিয়ে কত মানুষের প্রাণহানি হয়েছিল সেই খবর আপনারা সবাই দেখেছেন। এরপর 23 জানুয়ারি 2021 সালে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতাজি সুভাষচন্দ্রের 125তম জন্মদিনকে স্মরণ করে এই ব্রিজটি উদ্বোধন করে। এটি দ্বিতীয় হুগলি সেতুর আদলে তৈরি। এর নাম জয়হিন্দ সেতু। এই সেই রেল লাইন যার ওপর 2018 সালে সেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সন্ধ্যের পর এই সেতুতে লাইটিংয়েরও ব্যবস্থা করা আছে। এটি হলো দীর্ঘতম ঝুলন্ত সেতু। এর ভারবহন ক্ষমতা হলো প্রায় 385 মেট্রিক টন। এই সেতু থেকে নেমে কিছুটা গেলেই আপনারা দেখতে পাবেন ইন্ডিয়ান গভর্নমেন্ট মিন্ট কলকাতা, যাকে আমরা ট্যাক্সাল নামে চিনি। এটি ভারতের প্রাচীনতম ট্যাক্সাল। আগে এই ট্যাক্সালটির নাম ছিল কলকাতা মিন্ট। বর্তমানে এটি ভারত সরকার ট্যাক্সাল কলকাতা নামে পরিচিত।
এখানে ভারতীয় মুদ্রা তো তৈরি করা হয়, এছাড়া টোকেন, মেডেলস, অ্যাওয়ার্ড, গভর্নমেন্ট অ্যাওয়ার্ড যেরকম ভারতরত্ন, পদ্মভূষণ, এই পুরস্কারগুলোও তৈরি করা হয়। এছাড়া ডিফেন্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পুরস্কারও এখানে তৈরি করা হয়। আমার আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওটিতে। কলকাতার এই জায়গাটি আপনাদের কেমন লাগলো? আপনারা এখান থেকে কী কী সুবিধা পেতে পারবেন তা তো জানলেনই। কখনো কলকাতায় আসলে অবশ্যই এই জায়গাটিতে একবার ভ্রমণ করে যাবেন।